মোচা এমন একটা সবজি যেটা প্রায় বাঙালিদেরই একটা প্রিয় পদ, আর এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, কারণ এতে প্রচুর পরিমাণে আয়রন আছে। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আজকে আমি বানাবো নিরামিষ মোচার ঘন্ট। এটা খুবই পুরনো একটা রেসিপি, প্রায় সকলের বাড়িতেই হয়ে থাকে। তবে কিভাবে মোচা ছাড়ানো হয় আর মোচা কাটা হয় আর আমি কিভাবে রান্নাটা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। নিরামিষ মোচার ঘন্ট বানানোর জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আলাদা করে রেখে দিলাম। চলো এবার মোচাটা ছাড়িয়ে নিই। মোচা থেকে আমি ফুলগুলো এরকম আলাদা করে নিয়েছি, তারপর ফুলগুলো বেছে নেব। মোচা ফুলের পাতলা ও ট্রান্সপারেন্ট অংশটা বেছে ফেলে দিতে হবে, আর মাথার দিকে যে শক্ত কাঠির মতো অংশটা আছে সেটাকেও বেছে ফেলে দিতে হবে। মোচা কাটতে অনেকেই বিরক্ত হয়, তাই বাজার থেকে কেটে নিয়ে আসে। তবে বাজারে ঠিকমতো কেটে বিক্রি করা হয় না। যদি বাড়িতে একটু সময় বার করে ঠিকমতো মোচা কেটে নেওয়া যায় তাহলে কিন্তু ভীষণই ভালো হয়। প্রত্যেকটা ফুল আমার বেছে নেওয়া হয়ে গেছে, আর মোচার এই ভেতরের অংশটা আমি আর কাটছি না। এটাকে আমি পরে ফালি করে কেটে নিয়ে একটু ভাপিয়ে বেসনের গোলায় ডুবিয়ে বড়া করে নেব। তো তোমরা যদি এটা মোচার ঘন্টে ব্যবহার করতে চাও তাহলে ফালি ফালি করে কেটে তারপরে কুচিয়ে নেবে। এইবার হাতে ও ছুরিতে অল্প একটু সর্ষের তেল লাগিয়ে নিয়ে মোচার ফুলগুলোকে কুচি কুচি করে কেটে নেব। কেটে নেওয়ার সাথে সাথেই কিন্তু জলে দিয়ে দিতে হবে। যেহেতু মোচার মধ্যে কষ আছে তাই হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নিলে হাতটা কালোও হবে না, আর ছুরি বা বটি যেটা দিয়ে কাটো না কেন ওখানেও একটু সর্ষের তেল লাগিয়ে নেবে। আচ্ছা, আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকলে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে আমিষ নিরামিষ অনেক রেসিপি পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। সমস্ত মোচার ফুলগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে, আর এই যে ভেতরের সাদা অংশটা আছে এইটাকে আমি অর্ধেক করে নিয়ে লম্বা লম্বা করে ফালি করে নিচ্ছি। আর এটা তো তোমাদের বললামই আগে যে একটু ভাপিয়ে নিয়ে তারপর বেসনের গোলায় ডুবিয়ে এটা বড়া করে নেব। তোমরা চাইলে যদি ঘন্টে ব্যবহার করতে চাও তাহলে এটাকে কুচিয়ে নিয়ে ঘন্টে ব্যবহার করতে পারো। সমস্ত মোচার ফুলগুলো কুচিয়ে নেওয়ার পরে, আর যদি সাদা অংশটা দিতে চাও ওটা কুচিয়ে নেওয়ার পর তারপরে ভালো করে ধুয়ে মোচাটা সেদ্ধ করে নেব একটু হলুদ গুঁড়ো দিয়ে। তোমরা চাইলে প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারো, তবে প্রেসার কুকারে সেদ্ধ করলে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেবে। মোচা সেদ্ধ করে নেওয়ার পর ভালো করে জল ঝরিয়ে রেখে দেবে আলাদা। কড়াইতে দিয়ে দিলাম বড় চামচে 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি আর নুন বা হলুদ গুঁড়ো দিলাম না, একবারে রান্না করার সময় দেব। ভাজা হয়ে যাওয়ার পর তুলে আলাদা রেখে দেবো। এবার ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ও হাফ চামচ গোটা জিরে। একটু ভেজে নেওয়ার পর তারপরে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মোচা। মোচাটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি আর খুব বেশি মশলা দিয়ে মোচাটা রান্না করব না, খুব অল্প মশলা দিয়ে রান্না করব, খেতে কিন্তু দুর্দান্ত হবে। আর আমার মনে হয় মোচা যেভাবেই রান্না করো না কেন ভীষণই ভালো লাগে। আর যেহেতু নিরামিষ রান্না করছি তাই এর মধ্যে দিয়ে দিলাম ভেজানো ছোলা। ছোলাটা কিন্তু আগে থেকে সেদ্ধ করিনি, এইভাবেই রান্না করতে করতে সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো। এইবারে সব কিছু ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। 5 মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা কাঁচা লঙ্কা বাটা, সাথে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ব্যাস, এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। আমি আর শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম না, তোমরা ঝালের জন্য দিতে পারো। দিয়ে দিলাম ফ্লেভারের জন্য একটা কাঁচা লঙ্কা চিড়ে। ব্যাস, আবার একটু নেড়ে চেড়ে নেবো। তোমরা চাইলে টমেটোও দিতে পারো, তবে আমি আর টমেটো দিলাম না। মিডিয়াম ফ্লেমে বেশ ধৈর্য ধরে নাড়াচাড়া করে যেতে হবে, তাহলে বেশ সুন্দর রান্নাটা হবে। আর একটু বেশ মজে যেই আসবে দেখবে জলটাও শুকিয়ে যাবে, তাহলেই ভালো লাগবে। দেখো বেশ মজে এসছে। এইবারে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ কুড়ানো নারকেল, সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। যে কোনো নিরামিষ রান্নায় একটু মিষ্টি হলে ভালোই লাগে, তবে তোমরা চাইলে চিনিটা স্কিপ করে যেতে পারো। তারপর ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর যেহেতু নিরামিষ মোচার ঘন্ট বানাচ্ছি, নারকেলটা দিলে খেতে বেশ ভালোই লাগবে।
নারকেলটা ভালো করে মিশিয়ে নেবার পর এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। আর যেহেতু নিরামিষ রান্না তাই দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। ব্যাস এইবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এই নিরামিষ মোচার ঘন্ট। তারপরে ফ্লেমটা অফ করে ঢাকা চাপা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবে। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিলাম। তো তোমাদের কেমন লাগলো আজকের এই নিরামিষ মোচার ঘন্ট ছোলা ও নারকেল কোড়া দিয়ে? আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। এইভাবে বাড়িতে বানিও, আশা করি সকলেরই ভালো লাগবে। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত। আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।